হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। অনেক দিন ধরে পেস্তা বাদামের খোসাগুলোকে এক জায়গায় করছিলাম, বেশ কয়েক মাস ধরে বলা চলে। সেগুলোকে আমি ফেলতে দিতাম না, গুছিয়ে রেখেছিলাম যে কিছু একটা বানাবো বলে। সেটা ওয়াল হ্যাঙ্গিং কিছু হতে পারে বা রুম ডেকোরেটের জন্য কিছু হতে পারে, কিন্তু আমি যে এরকম কিছু একটা ক্রিয়েট করব সেটা আমি কখনোই ভাবিনি। হঠাৎ করেই ভাবলাম পেস্তা বাদাম খোসাগুলো দিয়ে কি করা যায়। তখন আমার মাথায় এলো যে এই যে বোর্ডটা আছে, বোর্ড আমি কিনেছিলাম, তো এই বোর্ডগুলোর উপরেই কিছু করা যায় কি না। সেখান থেকেই আমি একটা বোর্ড নিয়ে শুরু করে দিলাম আমার আর একটা লড়াই। ফার্স্টে আমি বোর্ডের উপরে একটা কিউট গার্ল এঁকে নিয়েছি। আমি তার আগে কোনো প্রাইমার দিইনি, গার্ল এঁকে নিয়েছি। ফেসটা একটু বড় করেছি যাতে দেখতেও কিউট লাগে। আর আমার এই কাজটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো হঠাৎ করেই প্ল্যানটা করে ফেলেছি যে এরকম হয়তো করা যেতে পারে, এবং করার পরে ঠিক আমি সাকসেসফুল হব কি না সেটা নিয়ে আমি ভীষণ টেনশানে ছিলাম যে কতটা কি করতে পারবো। কারণ কোনো জিনিস দেখে করা আর কিছু নিজস্ব আইডিয়া দিয়ে করা, তার মধ্যে অনেক পার্থক্য থাকে যে আমি প্রপারলি জিনিসটা করতে পারবো কি না। আর এই টাইপের জিনিসগুলো তো আমি কখনো করিনি। শুধু পেস্তা বাদামের খোসাগুলো দিয়ে কিছু একটা করব, সেটা আমার প্ল্যানিংয়ে ছিল। তো হঠাৎ করে ডিসাইড করলাম যে এরকম করলে কেমন হয় দেখতে। তাই জন্য আমি ফার্স্টেই হেঁকে নিয়েছি একটা ডল। আর এই যে বোর্ডটা, এই বোর্ডটার উপর রং বসতে বেশ খানিকটা সময় লেগে যায়। আমি যেহেতু প্রাইমার ইউজ করিনি, তো একটু সময় লেগে যায়। তারপরে হেয়ারটা একটু বাউন্সি লুক দিয়েছি, ব্ল্যাক করে তার উপর ব্রাউন করে, চেষ্টা করছিলাম। আমার এটা বানাতে অনেকটাই সময় লেগেছে। তো আপনাদের কেমন লাগলো শেষ ফিনিশিংয়ে দেখলেই বুঝতে পারবেন জিনিসটা ঠিক কেমন হয়েছে। করার পরে আমার নিজের ভীষণ ভালো লাগছিল যে না, আমি ওটা ঠিকঠাক করতে পেরেছি। তো এই যে পেস্তা বাদামের খোসাগুলো, এইটা দিয়ে আমি ফুল বানিয়ে নিয়েছি। এই যে এই ফুল বানাতেও কিন্তু অনেকটাই পরিশ্রম। আঠা দিয়ে আমি এটা ইউজ করেছি ডেনড্রাইট আঠা, এছাড়া কোনো আঠা সেভাবে কাজ করে না। তারপরে ফ্লাওয়ারগুলোকে বানিয়ে আমি এরকম বিভিন্ন কালার করে নিয়েছি। বিভিন্ন কালার না করলে দেখতে আকর্ষণীয় হবে না, সেই জন্য তারপরে কালার করে এর উপরে একটু গোল্ডেন শেডও দিয়েছি। তারপরে আমার যেখানে যেখানে মনে হলো যে না এটা এখানে এখানে সেট করলে ভালো লাগবে, সেই মতো আমি সেট করে নিয়েছি। এর পরেও কিছু কাজ আছে, শুধুমাত্র এগুলো সেট করে দিলেই যে হয়ে গেল তা নয়, এর পরেও কিছু কাজ আছে। এই যে ফ্লাওয়ারগুলো কিন্তু আমি বানিয়েছি, একটা বড় নিয়েছি যেটা মাথার একটা সাইডে দিয়েছি যাতে দেখতে বেশি আকর্ষণীয় লাগে, সেই জন্য। আর ছোট ছোট ফুলগুলো একটা দিয়েছি মাথার, আমরা যেরকম মাথায় ক্লিপ বা কানের পাশে ফুল দিলে ঠিক যেরকম দেখতে লাগে সেই রকম একটা দিয়েছি। তারপরে এখানে ডেকোরেট করছি এইভাবে, কিছুর পাতার মতো দেখতে হবে সেটা করছি। এই যে লোটাস ফ্লাওয়ার বানিয়েছি, এটা বানাতেও কিন্তু অনেকটা সময় লেগে গেছে। এক চান্সে কিন্তু কোনো কিছুই হয় না, চেষ্টা করতে করতে ঠিকই হয়ে যায়। পরে যখন আমি করব অবশ্যই এর থেকে বেটার কিছু করব। তো এইভাবে আঠা দিয়ে, ডেনড্রাইট আঠা কিন্তু অবশ্যই লেগেছে, আঠা দিয়ে ভালোভাবে করে নিয়েছি। আর আমি যে ডলটাকে এঁকেছিলাম সেই ডলটার যে জুয়েলারি দিয়েছি সেটা কিন্তু হোয়াইট আর গ্রিনের মধ্যে রেখেছি, যাতে মনে একটু ডায়মন্ড ডায়মন্ড দেখতে লাগে, সেই জন্য। তারপরে সাইড থেকে একটু পাতা পাতা মতো করে নিচ্ছি। আমার মনে হয় যে সাইড থেকে একটুখানি যদি এই যে ছোটো ছোটো যে মিররগুলো আছে ওগুলোকে একটু যদি বসিয়ে দিই আর একটু দেখতে সুন্দর লাগবে, তাই সেটাও বসিয়ে দিয়েছি। আর যে ছোট ছোট ফ্লাওয়ারগুলো দেখা যাচ্ছে তাতে আমি ব্রেসলেটের যে পুঁতিগুলো হয় সেই পুঁতিটা বসিয়ে দিয়েছি। আর ছোট্ট একটা স্টোন স্কাই কালারের, সেটা টিকলির মতো দিয়েছি। আমার মনে হয় এতে দেখতে বেশি সুন্দর লাগছে, কিউট লাগছে। তো এই কাজটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আমার তো বাড়ির সবাই খুব পছন্দ করেছে আর আমি ভীষণ সত্যিকারের ভীষণ হ্যাপি হয়েছি। তো সবাই ভালো থাকবেন, টাটা।